এক্ষুনি গেছিল। দিদার ভাত বাড়াতে যাচ্ছি, ভাত বাড়ানো বলে তাই তো, ভাত বাড়ানো। হ্যাঁ, তো এটা লাস্ট রিচুয়াল আজকে। সবাই যাচ্ছে, মামি মাসি মা এবারও কোনো কথা বলবে না, আর হচ্ছে এবারও জলে ডুব দিয়ে আসবে, আসার সময় স্নান করে আসবে। তো মায়ের আজকে অনেক খাটনি হয়ে গেল। ওই যে মামিও যাচ্ছে, দিদাও যাচ্ছে, সবাই যাচ্ছি। হায় রে কপাল, সত্যি আমি এমন করতে যাচ্ছিলাম, সেজো দিদাও যাচ্ছে। আমি হলে তো বলতামই না। বদমাস মামি। বড় দিদা আসছে, ওই ছোট্ট পাড়া, ওটা বড় দিদা। ছোট্ট খাট্টই তো, আমার মতো ছোট্ট, আমার থেকেও বেটে। যা, বড় দিদিকে দেখে আমার একটু শান্তি হয়। কেন আমার থেকে বেটে না? এই দিদার ভাত, দিদার যাবতীয় পছন্দের জিনিস এখানে রয়েছে। এই মা এখন নামছে, দেখো সাবধানে, ঘাটটা খুব আস্তে। মাসি যাচ্ছে। ইস দেখো মা, কি ভয়ঙ্কর ঘাটটা, এক্ষুনি গেছিল। টাচ করে থাকতে হয় না? আমিও প্রথম আসলাম, প্রথম দেখছি। হাত ধরে রাখতে বলে, হাত ধরে রাখিস, হাত ধরে রাখিস, মিনুরা ধরে রাখিস। কেন ধরে রাখতে হয়? মেয়ে না, মা যে কি ভয়ানক। নেমেছি। ওর নাম করে মনে মনে বলো, মা যে এখানেই থাকো, তোমার সেবাটা দিয়ে গেলাম, তুমি অন্যায় অপরাধ ক্ষমা করে নিও। কত যত্ন করে খাবার দেয়, অ্যালার্জি বন্ধ দিতে হয় জলে। এটার পর দিদা চলে যাবে, এই কাজের পর দিদা চলে যাবে। পুরো শেষ ইচ্ছাটা পুরো দিস না, মিনু মিনু করতে তাকাবি না, এই সাইড করে এইদিকে তাকাবে না। হ্যাঁ ভাত বাড়ার পর মা কান্নায় ভেঙে পড়েছিল, পারলে রাস্তায় পড়ে পড়ে কাঁদে, এমন অবস্থা হয়েছিল। সেই অবস্থা আমি ব্লগ করতে পারলাম না, আমিও নিজেকে সামলাতে পারছিলাম না। আমি ওই জন্য ওই ব্লগটা আমি তুলতেই পারলাম না। যাই হোক, খুব কষ্ট করে আমরা মাকে একটু শান্ত করলাম, কারণ দিদাকে আর আমরা খাওয়াতে পারবো না। এটা ছিল দিদাকে শেষ খেতে দেওয়া, আর কখনো দিদা খাবে না। এখন কীর্তনিয়ার দলরা আসবে, ঘরের ভেতরেই হবে, জানি না কোথায় হবে, ছাদেও হতে পারে, ঘরেও হতে পারে। ব্যবস্থা করা হচ্ছে তার জন্য। দিদারা যারা সকাল থেকে করছে ব্যবস্থা, সকাল থেকে ওদের আর বিশ্রামই হচ্ছে না আজকে। সকাল থেকে এক টানা দিদা মাসিরা সব খেটে চলেছে। এই এখন দুপুরের আয়োজন শেষ হলো, দিদাকে ভাত বাড়ানো হলো, মা এখন খাবে। এতদিন পর মা বোধহয় আজকে মুখে ভাত তুলবে দিদাকে দিয়ে আসার পর। আর তারপর এবার কীর্তনিয়ার দলেরা এখনই ঢুকতে শুরু করবে। কীর্তনিয়ারা চলে এসেছে, আর দিদা এখানে আয়োজন করছে সব। এটা আমার ঠাকুমা। ও ঠাকুমা, কে ওটা? এখানে কি আর কিছু পাতা সন্ধ্যা হয়ে গেছে না।
গোলাপ টোলাপ নিয়ে এলে ভালো হতো না? হ্যাঁ গোলাপ টোলাপ না না গোলাপ তাহলে এমনি হয়ে যেত, শুয়ে দরকার ছিল না। মাসি এত সংঘর্ষ করলাম। গলায় পড়াবে ফাঁকা ফাঁকা করে পড়ি। ওইদিকে ছেড়ে যাবে। না সুন্দর লাগছে, খুশিকে তো করতেই হবে। মামিটা একদম সোজা হয়েছে, আমারটা কি আছে একদম তোমারটা সব থেকে সুন্দর হয়েছে। তবে এদিকে দিছি একটা, ওইদিকে দিছি একটা। না একটাই দিছো, দুটো দাও তুমি বৌমাকে দাও, ওই যে রক্তিমকে দাও। দেবে না, হাতে চাপা পড়ে যাচ্ছে। ব্লগের জন্য তিলকের উপর তিলক নিলাম। করছিল গান হবে আর কৃষ্ণ নাচ করবে না, হতে পারে? ওইটুকুই, ওর বেশি যাবে না। এটুকুই যাবে আচ্ছা। এখন প্রসাদ তৈরি করা হচ্ছে সবার জন্য। কত বাচ্চা পার্টি এসেছে আজকে আমাদের বাড়িতে। বাবা তোর সবাই ক্যামেরা চাই নাকি? বাহ, ঘন্টা তুইও? আজকে সমস্ত অনুষ্ঠান প্রায় শেষ, প্রায় শেষ মানে কি শেষ। ভালোভাবে আজকে অনুষ্ঠানটা হয়েছে, সবকিছু একদম নিখুঁত ভাবে হয়েছে। কীর্তনও খুব ভালো হয়েছে, পাড়ার সবাই এসেছিল, অনেক ভিড় হয়েছিল। আর সবাই মোটামুটি ভালোই অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। আর এখানে আমার দুই বোন আছে, আমার দিকে তখন থেকে দেখছে। তো বলে দাও সবাইকে আজকের মতো গুড নাইট করে দাও। গুড নাইট। তো আজকের ব্লগ তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আমাদের একটা বড় কাজ আছে, পরশুদিন খাওয়া দাওয়া হবে, মাছমুখী হবে সেদিন। তো সেদিনের জন্য প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আরো ধকল, আজকের দিনে প্রচুর ধকল গেছে। আমার তো মানে মনেই হচ্ছে না যে ভিডিওটা এন্ড করি, এত টায়ার্ড আমি। এখনো ক্যাচর ম্যাচর শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো যাই হোক, খুব টায়ারিং গেছে দিনটা ভীষণ। পরশুদিন আরো বেশি টায়ারিং যাবে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আমার জার্নিতে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক না করে যেও না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।